5 দিন পর ব্যাংক খোলায় সকাল থেকেই ব্যাংকগুলোর প্রতিটি শাখায় গ্রাহকের ভিড় ছিল। সীমিত পরিসরে ব্যাংক চালু হওয়ায় স্বস্তির কথা জানান তারা। ব্যাংকাররা জানান টাকা তোলার চাপেই বেশি ছিল। বিমার প্রিমিয়াম পরিশোধ সহ লেনদেনে গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে প্রথম দিনেই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। সুশান্ত সিনহার প্রতিবেদন। ব্যাংকের শেষ লেনদেন ছিল গেল বৃহস্পতিবার। মাঝে টানা 3 দিন নির্বাহী আদেশে ছুটির পর সীমিত খুলেছে ব্যাংক, তাই গ্রাহকদের এমন ব্যস্ততা। সকাল থেকেই সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের শাখাগুলোতে ছিল লেনদেনের চাপ। আশা করি সবকিছুই সচল থাকবে, এটাই আমাদের জনপ্রত্যাশী আর কি। ওই কাজের জন্যই টাকা তুলতেছি। মাত্র তো শুরু হইলো, আস্তে আস্তে ভিড় হবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পরিস্থিতি। খুব সংকটে পড়ি আসছে, জানি আজকে ভিড় হবে, এরপর আসছি। উৎকণ্ঠার মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক চালু হওয়ায় টাকা তোলার হার ছিল বেশি। সবাই আসলে এই সময়ের মধ্যেই টাকা উঠিয়ে নিরাপদে বাসায় চলে যেতে যাচ্ছে। জমাটা কম হচ্ছে, উত্তোলনটা বেশি হচ্ছে। আপাতত লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন যে অনেক ভিড় ছিল এবং ভিড় আছে। সামনে হয়তো আরও ভিড় হবে, কারণ যেহেতু 4-5 দিন কাস্টমাররা ট্রানজ্যাকশন করতে পারেনি, সেই কারণে হয়তো ভিড়টা হবে আজকে আশা করি। আর আমরা অন্য ব্যাংকের ক্লিয়ারিং চেক সেগুলো রিসিভ করছি। ব্যাংকের সাথে সকাল 11টায় দেশের পুঁজিবাজারেও শুরু হয় লেনদেন। অস্থির পরিস্থিতির কারণে সূচকের পতন হয় 96 পয়েন্ট। দাম কমেছে 379টির আর বেড়েছে 46টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে মাত্র 170 কোটি টাকা। যদি ইন্টারনেটটা চালু থাকতো তাহলে হয়তো লেনদেনের মাত্রাটা বাড়তো। পরিস্থিতি বাই প্রেশার বা সেল প্রেশারই যা আছে, পুরোটাই সেল প্রেশার। এখন এই অবস্থা কতদিন থাকে কেউ বলতে পারে না। বিশেষ করে নেটটা যতদিন চালু না হচ্ছে পুরোপুরি, ততদিন বোধহয় এরকমই নামতে থাকবে মার্কেট। খুলেছে জীবন বীমা সহ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অফিস। প্রিমিয়ামের টাকা পরিশোধ সহ লেনদেন করেছেন বিমার গ্রাহকরাও। গ্রাহকদের টাকা জমা দেওয়া শুরু হয়েছে কিছুটা। আমাদের মূল ইয়ে ছিল গ্রাহকের প্রিমিয়াম কালেকশন এবং কিছু লেনদেন, কিছু দাবি পরিশোধ, এই ধরনের কার্যক্রম ছিল। তো পুরোপুরি স্বাভাবিক হয়নি, আশা করছি দ্রুত হয়ে যাবে। ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ সবারই আশা আগামী রোববার থেকে পুরোদমে চলবে আর্থিক প্রতিষ্ঠানের সব কার্যক্রম। সুশান্ত সিনহা, 71, ঢাকা।